নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে বলতে চলেছি, আপনার প্রাক্তন কি আপনার জীবনে ফিরে আসবেন? দেখুন, ভালোবাসাটা শুরু হয় দু তরফ থেকে, তারপর কেউ না কেউ কখনো কারুর হাত ছাড়েন, আর তাই সেই নিয়েই কিছু বিশ্বাস, কিছু অবিশ্বাস, কিছু সমস্যা সব মিলিয়েই ব্রেকআপটা হয়। কিন্তু তারপরেও আমাদের মনে থেকে যায় সেই পুরনো ভালোবাসার স্মৃতি। সেই ভালোবাসা কি একবার চলে গেলে আমাদের তবু পিছু ছাড়তে চায় না আমাদের পুরনো সেই ভালো স্মৃতিগুলো, আর আমরা সেটা নিয়ে আঁকড়ে বেঁচে থাকতে চাই। তা সেই প্রাক্তন বা এক্স কি আপনার জীবনে ফিরে আসবে? এই নিয়ে কি বলছে জ্যোতিষশাস্ত্র, আজকে সেই নিয়েই সম্পূর্ণ আমি আলোচনা করতে চলেছি। মানুষ তাদের আকর্ষণ, আবেগ, অনুভূতি এবং তাদের একত্রিততা এবং প্রেমময় জীবনের স্বপ্ন দেখে প্রেমে পড়ে, কিন্তু জীবন অনিশ্চয়তা সম্পর্কে এবং সব কিছু সবসময় আমরা যেমন ভাবি তেমন হয় না। কখনো কখনো এই বন্ধন শেষ হয় হৃদয় বিদারক বিচ্ছেদের মাধ্যমে। ব্রেকআপ যথেষ্ট কঠিন এবং ব্যাপারগুলিকে আরও খারাপ করে তোলে, এবং একই সাথে একজন ব্যক্তির নেতিবাচক আবেগের ফাঁদে ফেলে দেয়, এবং প্রাক্তনকে ফিরে পাওয়ার কিন্তু চেষ্টা করে যান তারা সব সময়। চিন্তা করে ছেড়ে যাওয়া মানুষ তার ভালোবাসা আবার ফিরে আসবে কিনা, নাকি এটা কি ভালো সিদ্ধান্ত? মঙ্গল, শুক্র, কেতু এবং বুধ প্রেম ব্রেকআপের কারণ হয়। সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি বা বিশ্বাস ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে থাকে যখন রাহু, মঙ্গল ও শুক্র গ্রহের মিল হয়। ঘরগুলো ব্রেকআপের জন্য ও সমস্যা তৈরি করে। আর এর প্রধান কারণ হলো সপ্তম ঘর হলো অংশীদারিত্ব এবং বিবাহ, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং উল্লেখযোগ্য অন্যান্যদের ঘর। আক্রান্ত সপ্তম ঘরে সম্পর্ক সমস্যা দেখা দেয় এবং বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদ হয়। যেমন সপ্তম ঘরে শনি, রাহু বা কেতু এর মতো ম্যালফিক গ্রহ থাকলে সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ ও দ্বন্দ্ব দেখা দেয়। আর যদি সপ্তম বাড়ির চ্যালেঞ্জিং গ্রহের স্থান না থাকে, দিক থাকে, তাহলে এটি স্থিতিশীল এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে অসুবিধা বা বাধা দেখায়। 2 নম্বর, অষ্টম ঘর হলো অন্তরঙ্গতা, ভাগ করা সম্পদ এবং রূপান্তর। অন্তরঙ্গ সম্পর্কের মধ্যে অষ্টম ঘর চ্যালেঞ্জ দেখায়, এটা ব্রেকআপ বা বিচ্ছেদ করতে পারে। মঙ্গল, শনি, শুক্র তেমন গ্রহ, মঙ্গল, রাহু বা কেতু অষ্টম ঘরের সাথে মিলিত হলে সম্পর্কের মধ্যে সম্প্রীতি ও বিশ্বাসের অভাব নির্দেশ করতে পারে। 3 নম্বর, দ্বাদশ ঘরে শেষ, গোপন এবং নিজের লুকোনো দিক প্রদর্শন, অ্যাফিলিয়েটেড। এবং দ্বাদশ ঘর হলো সম্পর্কের মধ্যে গোপন লুকোনো এজেন্ডা রাখার একটা প্রবণতা এবং অবিশ্বাস, এবং অবশেষে ব্রেকআপের দিকে নিয়ে যায়। এবং দ্বাদশ ঘরে শনি বা রাহুর গ্রহগুলির সম্পর্কের মধ্যে স্বচ্ছতা এবং আবেগপূর্ণ দূরত্বের অভাব দেখায়। কিছু সমন্বয়ে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে হতে পারে। তার প্রধান কারণ হলো, 1 নম্বর কারণ হলো শনি ও মঙ্গল মিলন। একটি জন্মছকের চার্টে যদি শনি এবং মঙ্গল মিলিত হলে দ্বন্দ্ব এবং সম্পর্ক বিতর্ক দিকে নিয়ে যায়। এই সমন্বয় মানসিক সংযোগ এবং অন্তরঙ্গতার অভাব নির্দেশ করতে পারে। 2 নম্বর, শুক্র মঙ্গল মিলন বা বিপরীতভাবে অবস্থান করলে। শুক্র এবং মঙ্গল সমন্বয় বা একটি চার্টে বিপরীত অংশীদারদের মধ্যে উত্তেজনা এবং মতবিরোধ সৃষ্টি করে, তর্ক বিতর্ক ও মারামারি দেখা হয় বা এই সমস্যা দেখা যায়। সূর্য ও শনির সমন্বয়। একটি চার্টে সূর্য এবং শনির সমন্বয় অংশীদারদের মধ্যে সমন্বয় এবং সামঞ্জস্যতার অভাব দেখায় এবং হতাশা এবং অতৃপ্তি অনুভূতি সৃষ্টি করে। আর চন্দ্র ও শনির মিলন। বিপরীত বা দিক, চাঁদ এবং শনির মিলিত বিপরীত বা একটি চার্টে অংশীদারদের মধ্যে মানসিক দূরত্ব এবং বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি করে এবং একাকিত্ব এবং বিচ্ছিন্নতার অনুভূতি সৃষ্টি করে। আর শুক্র এবং রাহু একসাথে থাকলে, ভেনাস বা শুক্র এবং রাহু একটি চার্টে একত্রিত হলে সম্পর্কের মধ্যে অস্থিতিশীলতা, অনিশ্চয়তার অনুভূতি তৈরি হয় এবং নিরাপত্তাহীনতা এবং সন্দেহের অনুভূতি সৃষ্টি করে। বৃহস্পতি ও শনির মিলন। বিপরীত বা একই দিকে থাকলে পরে বৃহস্পতি এবং শনি রাশিচক্রের বিরুদ্ধে একটি চার্ট এবং অংশীদারদের মধ্যে উত্তেজনা এবং দ্বন্দ্ব একটি অনুভূতি তৈরি করে এবং বিশ্বাস এবং বোঝার অভাব সৃষ্টি করে। শুক্র গ্রহ প্রেম, রোম্যান্স এবং সম্পর্কের জন্য পরিচিত। একটি জন্মছকে স্থান ও সত্ত্ব একজনের প্রেম জীবনের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। শুক্র যদি দুর্বল হয় বা ম্যালফিক গ্রহ দ্বারা আক্রান্ত হয়, তাহলে এটা সম্পর্কের মধ্যে অস্থিতিশীলতা, অতৃপ্তি বা দ্বন্দ্বের দিকে একটি প্রবণতা দেখায়। কার্মিক ঋণ। আমরা অতীত জীবন থেকে কার্মিক ছাপ বহন করি। এটা আমাদের বর্তমান পরিস্থিতি এবং সম্পর্ককে প্রভাবিত করে। সম্পর্কিত
অমীমাংসিত কার্মিক প্যাটার্ন এবং একজনের প্রেম জীবনে ব্রেকআপ বা অস্থিতিশীলতার কারণ হতে পারে। মাঝে মাঝে আমাদের পারিবারিক ইতিহাসে একাধিক বিবাহ বিচ্ছেদ বা বিচ্ছেদ দেখতে পাই। সপ্তম ঘরও একজনের পূর্বপুরুষ এবং পারিবারিক বংশের সাথে যুক্ত। পারিবারিক ইতিহাসে যদি একাধিক বিবাহ বিচ্ছেদ বা বিচ্ছেদের একটি নমুনা থাকে, তাহলে এটা সম্পর্কের সমস্যার প্রতি জিনগত পূর্বাভাস দেখা দেয়। আর ভালোবাসা মানে শুরু থেকে সব কিছু নিখুঁত হওয়ার জন্য নয়, কখনো কখনো পরিস্থিতি আপনাকে আলাদা করে দেয়। সেই ভালোবাসা যদি তোমার কাছে ফিরে আসে, তাহলে সেটাই প্রকৃত ভালোবাসা। এটা নিশ্চিতভাবে এককভাবে কাজ করে না। মাঝে মাঝে চিন্তা আসে বা আমরা আমাদের ভুলের জন্য আফসোস করি এবং আমাদের ভালোবাসা দিয়ে আরেকবার সুযোগ নিতে চাই, তাহলে মনে করি আমাদের প্রাক্তন বা ভালোবাসা আমাদের জীবনে ফিরে আসবে। এখন আমাদের প্রাক্তন জীবনসঙ্গী, প্রাক্তন প্রেমিক বা আমাদের প্রাক্তন প্রেমিককে মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে, আমরা কি এখনও আমাদের এক্সের সাথে প্রেম করি? এক্সের সাথে ব্রেকআপ করার পর আমরা নির্ঘুম রাত কাটিয়েছি, প্রতি মিনিট আমাদের তার কথা মনে করে দেয়। এটা দেখায় যে আমরা এখনও আমাদের প্রাক্তন জীবনসঙ্গী, প্রাক্তন প্রেমিক বা আমাদের প্রাক্তন প্রেমিককে ভালোবাসি। এখানে একটা চিন্তা আসে, আমাদের এক্স আমাদের জীবনে ফিরে আসবে। ব্রেকআপ আমাদের আকাঙ্ক্ষা এবং প্রশ্ন নিয়ে ছেড়ে যেতে পারে, আমার প্রাক্তনকে আমায় মিস করে। মেয়ে এবং ছেলে উভয়ের চার্ট বিশ্লেষণ ও তুলনা করলে পুনর্মিলন দেখা বা শনাক্ত করা কিন্তু যায়। 1 নম্বর, চাঁদের চিহ্ন আমাদের আবেগপ্রবণ প্রকৃতির প্রতিনিধিত্ব করে। প্রাক্তনের চাঁদের চিহ্ন এবং তাদের জন্মচার্টের স্থান এবং তাদের আবেগগত অবস্থা এবং আকাঙ্ক্ষার সম্ভাব্য অনুভূতি সম্পর্কে বলতে পারি। যদি তাদের চাঁদ একটি জলযুক্ত চিহ্ন, যেমন ক্যান্সার, বৃশ্চিক বা মীন রাশির মতো, তবে বলা হয় যে তারা গভীরভাবে আবেগ অনুভব করতে পারে এবং সম্ভবত আপনি একবার শেয়ার করা সংযোগটি মিস করতে পারে এবং ফিরে আসার একটা সম্ভাবনা থাকে। 2 নম্বর, যদি শুক্র অন্য গ্রহের সাথে সুসংগত দিক গঠন করে, তাহলে বলা যেতে পারে তারা এখনও আপনার জন্য স্নেহ করতে পারে এবং একটি সম্ভাব্য আকাঙ্ক্ষা নির্দেশ করে। 3 নম্বর, এমডি অ্যানালিসিস, 2 চার্টে এমডি চালানো দুইজনের খুব একটা ক্ষতি হচ্ছে না, তাহলে পুনর্মিলন কাজ করবে। আর 4 নম্বর, ষষ্ঠ ঘর হলো দণ্ড ও বিচ্ছেদের ঘর। আর 6 নম্বর ঘর থেকে বা এমডি ঘর যদি চলে যায় এবং 6 নং বাড়ির লর্ড ম্যালফিক প্ল্যানেট হয়, তাহলে পুনর্মিলন কঠিন হবে। 5 নম্বর, ষষ্ঠ ঘর আশানুরূপ করা হচ্ছে বা ম্যালফিক গ্রহ দ্বারা দখল করা হয়েছে, অথবা পঞ্চম ঘরের প্রভু ষষ্ঠ ঘরে স্থাপন করেছেন এবং নেতিবাচকভাবে ম্যালফিক দ্বারা আশানুরূপ করা হয়, তাহলে পুনর্মিলন সম্ভব নয়। যদি এমডি ট্রানজিট সমর্থন করে এবং পঞ্চম ঘরের সাথে অব্যাহত থাকে, তাহলে এটি নির্দেশ করে যে আপনার প্রাক্তন ফিরে আসবে। 7 নম্বর, যদি এমডি ট্রানজিট সমর্থনযোগ্য না হয় এবং চতুর্থ, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে চলতে থাকে, তাহলে এটি আপনার জীবনে আপনার প্রাক্তনকে পিছনে অসুবিধা নির্দেশ করে। অনুকূল ট্রানজিট, যেমন শুক্র, মঙ্গল আপনার জন্মচার্টের উল্লেখযোগ্য অংশের মধ্যে দিয়ে যাচ্ছে পুনর্মিলনের জন্য এবং পুনর্মিলনের জন্য একটি অনুকূল সময় নির্দেশ করে। 9 নম্বর, পুনর্মিলন ঘটে যখন মঙ্গলের শুক্র আকাশে একসঙ্গে আসে এবং দম্পতিদের মধ্যে সুখ দেয় এবং ব্রেকআপের সময় শনি, রাহু ও কেতু খারাপ অবস্থায় থাকে, আর এরা কষ্ট দেয়। দম্পতিরা পুনর্মিলিত হয় যখন এইগুলি ভালো অবস্থান পায়। 10 নম্বর, পঞ্চম ঘর বা সপ্তম ঘরের সাথে একটি প্রত্যুত্তর শনি সংযোগ এবং শুক্র এক্সের সাথে সংযুক্ত ফিরে আসার সম্ভাবনাও বেশি। এটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব রিসার্চের ওপর আমি আপনাদের বলছি। এটা আপনার যাকে পছন্দ করেন বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তার জন্মছক বিচার করে তবেই সম্পূর্ণরূপে বিস্তারিত আপনার ব্যাপারে বলা সম্ভব।